রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালিয়েছে তৌহিদি জনতা। আজ ৫ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পরে বিক্ষুব্ধ তৌহিদি জনতা রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার মাজারে ভাঙচুর অগ্নিসংযোগ করে। পরে এক পর্যায়ে তারা মাজারের ভেতরে প্রবেশ করে নুরাল পাগলের লাশ উঠিয়ে বাইরে বের করে আনে এবং রাস্তার উপরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। গত ২৩ আগস্ট গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নুরাল পাগলের মৃত্যুর পর তাকে কবর দেওয়া হয় মাটি থেকে ১২ ফুট উঁচুতে। কাবা শরীফের আদলে তৈরি করা হয় কবর। এ নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল জেলা জুড়ে, ফুঁসে উঠেছিল তৌহিদি জনতা। তারই ধারাবাহিকতায় শুক্রবার জুম্মার পর বিক্ষোভ সমাবেশ করে তৌহিদি জনতা। বিক্ষোভ থেকে হামলা চালানো হয় নুরাল পাগলের দরবার শরীফে। পাল্টা আক্রমণ করেন নুরাল পাগলের ভক্তরা। তুমুল সংঘর্ষে দুই পক্ষের শতাধিক মানুষ আহত হন। পরে নুরাল পাগলের দরবার শরীফে ঢুকে আগুন ধরিয়ে দেয় তৌহিদি জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর, ভাঙচুর করা হয় গাড়ি। ৮০ দশকে নুরাল পাগল নিজ বাড়িতে গড়ে তোলেন দরবার শরীফ। তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করতেন বলেও অভিযোগ রয়েছে। যে পরিস্থিতি কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।